কলকাতা স্টারমার্কে প্রকাশিত হলো লেখক প্রসূন রায়ের নতুন বই হররস নেক্সট ডোর। 25শে বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরের 8টি ছোট গল্পের ইংরেজি অনুবাদ নিয়ে তৈরি এই বইয়ে ভৌতিক ও মনস্তাত্ত্বিক রহস্যের নতুন ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। সঞ্চালনায় ছিলেন ডক্টর জুলি মেহতা। আলোচনায় যোগ দেন সুদেষ্ণা রায়, ডক্টর সংযুক্তা দাশগুপ্ত এবং অধ্যাপক অশোক বিশ্বনাথন। সাহিত্য, ভয়, রহস্য অনুবাদের গুরুত্ব নিয়ে মননশীল আলোচনা জমে ওঠে অনুষ্ঠানে। লেখক প্রসূন রায় বলেন, নতুন প্রজন্মের পাঠকদের কাছে রবীন্দ্রনাথের গল্পকে পৌঁছে দিতেই তার এই প্রয়াস। অনুষ্ঠান ঘিরে সাহিত্য প্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। কলকাতার বুকে জমকালো আয়োজন, ঝলমলে অনুষ্ঠান আর মর্যাদার মেলবন্ধনে এদিন সম্মানিত হলেন ভারতীয় সাহিত্য ও চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নাম জাভেদ আখতার। পিসি চন্দ্র গ্রুপের উদ্যোগে তাদের ব্র্যান্ড পিসি চন্দ্র জুয়েলার্সের আয়োজনে প্রদান করা হলো 33তম পিসি চন্দ্র পুরস্কার। 85 বছরের ঐতিহ্যবাহী এই সংস্থা বরাবরই দেশের সেরা প্রতিভাদের সম্মান জানিয়ে এসেছে। সেই ধারাবাহিকতায় এবছর কবি, গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারকে তুলে ধরা হলো এই মর্যাদাপূর্ণ সম্মানে। 20 লক্ষ টাকার করমুক্ত এই সম্মানী শুধু অর্থমূল্য নয়, এই পুরস্কার বহন করে সম্মান, স্বীকৃতি আর ঐতিহ্যের ভার। 1993 সালে শুরু হওয়া এই সম্মান ইতিমধ্যে অলংকৃত করেছে বিশ্বনাথন আনন্দ, কৈলাস সত্যার্থী, আশা ভোসলে, কপিল দেব, মেরি কম, লিয়েন্ডার পেজ সহ একাধিক দিকপালকে। Political influence, it's not possible that political influence will not be on every aspect of the society. That is, I mean, that should not be even questioned. You should take it for granted. Whatever happens in the society affects every aspect of society, including politics. If you discover new effluence, which to a great extent in the last 75, 78 years, urban middle class has become much more affluent than what it was in my childhood, in 50s or 60s. So that has changed their taste, their liking and their priorities. The same way, whatever happens in the society, politics is also one big happening of the society. Obviously it affects. Even if you are narrating a story of a prince and a fairy, it's a fantasy. That will also have an ideology. Every story has a moral. Every story, in its consciously or unconsciously, intentionally, unintentionally, is giving some message. It has some moral. Moral is a story, jise bolte hain. Every story has a moral of a story. And that is, in a way, pseudo-political or pseudo-intellectual or pseudo-whatever. But there it is there. तो वो जो आप कहें कि ये होना ही नहीं चाहिए, वो कहानी नहीं बनेगी। एक था राजा, एक थी रानी। राजा जो था बड़ा जालिम था, चलो कहानी शुरू हो गई, आपने राजा को जालिम बना दिया, और आपका हीरो जो है वो घोड़े पे आया, उसने राजा को मार, ये कहानी हो गई। तो आपकी मोरालिटी चल रही है हमेशा हर कहानी में। एक परी थी और एक गरीब लड़का, आपने क्लास कॉन्शियसनेस पैदा कर दी। कहानी बिना मोरालिटी के और बिना सर्टन साइड लिए बनती ही नहीं। सर, और एक क्वेश्चन, अगर आप दीवार या जंजीर लिखते तो क्या विजय अब भी एंग्री यंग मैन? मैं लिखता क्यों? मैं लिख चुका हूँ भाई। Why would I do it again? How? On this No, time? मैं बिल्कुल नहीं लिखूंगा। मैं लिख चुका, अब मैं कुछ और लिखूंगा। ये थॉट के आप वो दोबारा लिखते। এই বিশেষ সন্ধ্যায় উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষ। পাশাপাশি ছিলেন পিসি চন্দ্র গ্রুপের শীর্ষকর্তারাও। শুধু গয়নার ব্যবসা নয়, শিক্ষা, পরিবেশ ও সমাজ কল্যাণেও সমানভাবে কাজ করছে পিসি চন্দ্র গ্রুপ। ঐতিহ্যের মুকুটের নতুন পালক, শব্দের জাদুকরকে সম্মান জানিয়ে আরো একবার নিজেদের ঐতিহ্য উজ্জ্বল করল পিসি চন্দ্র গ্রুপ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।